আপনি আজও এখানে? ফুলের সাথে মিষ্টি কি উপলক্ষে? মিষ্টি না, মতিচুরের লাড্ডু, আপনার পছন্দের। আপনি এরকম পাগল কেন? প্রেমে পড়লে যদি একাত্র পাগলামি না করি তাহলে কি হয় বলুন? প্রেমে পড়লে পছন্দের মানুষটার কাছে আত্মসম্মান বিসর্জন দিতে হয়, বেহায়া হতে হয়। কতটুকু বেহায়া হতে হয়? অতটুকু বেহায়া হতে হয় যখন ওই দুজন মানুষ ছাড়া বাকি সবাই তাদেরকে পাগল বলে। এগুলো না টিনেজারদের ক্ষেত্রে মানায়, আপনার আমার বয়সে মানাবে না। প্রেমে পড়ার অনুভূতি সব বয়সের ক্ষেত্রেই এক, প্রেমে পড়েই দেখি। আর যারা দ্বিতীয়বার প্রেমে পড়ে? আপনি যদি প্রথমবার কাউকে ভালোবেসে দ্বিতীয় কারো প্রেমে পড়েন তাহলে বুঝে নেবেন প্রথমজন আপনার উপযুক্ত ছিল না। কারণ প্রথমজন যদি আপনার উপযুক্ত হতো তাহলে আপনি দ্বিতীয়বার প্রেমে পড়তেন না। আর যদি কেউ তৃতীয়বার প্রেমে পড়ে? তাহলে ধরে নেবেন তার চরিত্রে সমস্যা আছে। কি বললেন? থ্যাংক ইউ। নে তুমি একটু আওয়াজ করে আসবে না? মেয়েটা কিন্তু ভারী মিষ্টি, মাশাআল্লাহ, তোর সাথে খুব মানাবে। আর মানিয়েছে, তোমার ছেলেকে তো পাত্তাই দেয় না। মেয়েরা সহজে পাত্তা দেয় না, আর যখন পাত্তা দিবে না তখন তুই অস্থির হয়ে যাবি। আমার মনে হয় মা ওকে পটানো অতটা সহজ হবে না। শোন, জীবনে যাকে সহজে পাওয়া যায় তার দাম থাকে না, একটু কষ্ট করতে হয়, বুঝতে পেরেছিস? এই তুই না কোথায় যাবি? তাড়াতাড়ি যা, আমি বিকেলবেলা তোকে নিয়ে বেরোবো একটু। হ্যালো, কি করছো? কিছু বুঝছি। ও সরি, আপনাকে তুমি করে বলে ফেললাম। কোনো সমস্যা নেই। কাল কি প্ল্যান? কালকে প্ল্যানিংটা এখনো করিনি। আচ্ছা, আমি তাহলে কালকে আপনার জন্য একটা মা আসবো? হ্যাঁ বাবা, আসো না। বাবা বসো না। না, বসবো না। ছেলেটা কে? কোন ছেলেটা?
যে ছেলেটা তোকে প্রতিদিন গোলাপ দেয়? ও, উনি একজন আমার লিসেনার, ফ্যান বলতে পারো। ফ্যানের সাথে গোলাপ নিয়ে ঘোরাঘুরি, ব্যাপারটা কেমন অদ্ভুত না? আহা বাবা, তুমি খুবই সামান্য একটা ব্যাপারে এরকম করে কথা বলছো। দেখো প্রীতা, তুমি হয়তো ভুলে গেছো তোমার একটা পাস্ট আছে, আর সেটা নিয়ে তোমার মা আর আমি এখনো সাফার করছি। বহু কষ্টে তোমাকে ওখান থেকে ফিরিয়ে এনেছি। এরপরেও তুমি দুইবার সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছো, সেখান থেকেও আমরা তোমাকে ফিরিয়ে এনেছি। আমি কিন্তু তোমার আর কোনো কথা শুনবো না, কথাটা যেন মনে থাকে। আপনি কি শুরু করেছেন বলুন তো? হ্যাঁ, প্রতিদিন আমার রেডিও স্টেশনের নিচে একটা গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে থাকেন। মানে আপনি কি আমাকে শান্তি মতো চলাফেরা করতে দিবেন না এখন? দেখুন, আমার এগুলো ভালো লাগে না। আর আপনি কি ভাবছেন আমি কি আপনাকে আপনার মতো করে পছন্দ করি? দুদিন হাসি মুখে আপনার সাথে কথা বলেছি, তার মানে এটা না যে আমি আপনার প্রেমে পড়ে গেছি, ঠিক আছে? আপনাকে যেন কালকে থেকে আমার রেডিও স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকতে না দিই। একটা সুন্দরী মেয়েকে কখন বিচ্ছিরি লাগে জানেন? যখন সে তার মিষ্টি কণ্ঠে প্যাঁচার সুরে কথা বলে। আজ প্রথমবার ওর কথা শুনে আমার মনটা খারাপ হলো। মেয়েদের মন বোঝা সত্যিই অনেক কঠিন। কখন যে এদের মন ভালো থাকে আর কখন যে খারাপ, তা হয়তো এরা নিজেরাও জানে না। রাতুলের সাথে সেদিন হয়তো বা এত খারাপ ব্যবহার করা আমার ঠিক হয়নি, কিন্তু এটা কেমন কথা? আমার একটু মন খারাপ ছিল, ও কেন বুঝলো না? আমি বললাম আর সে আশা বন্ধ করে দিলাম।